তোমরা যদি ইউটিউব বা গুগলে সার্চ করো হাউ টু লার্ন ইউআই ইউএক্স ডিজাইনিং, তাহলে তোমরা সেখানে হাজারোটা ভিডিও বা আর্টিকেলস পাবে। কেউ বলবে ফিগমা শিখুন, কেউ বলবে পোর্টফোলিও বানাও, কেউ বলবে ইউএক্স রিসার্চ। তাতে ফলাফল কি? কনফিউশন। আজকের ভিডিওতে আমরা সেই কনফিউশনটাই বেসিক্যালি ক্লিয়ার করব। আজকে আমরা এমন কিছু জিনিস শেয়ার করব যাতে বিগিনার থেকে জব রেডি কিভাবে হওয়া যায় তার একটা কমপ্লিট রোডম্যাপ পাওয়া যায়। হাই, আমি অঞ্জিতা অধিকারী উইথ 5 years অফ এক্সপিরিয়েন্স ইন ইউআই ইউএক্স ডিজাইনিং। অনেকেই মনে করে শুধুমাত্র গ্রাফিক ডিজাইনিং বা ফাইন আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে ইউআই ইউএক্স ডিজাইনিংয়ে আসা যায়। আসলে কিন্তু তা নয়। যে কোনো প্ল্যাটফর্ম, যেরকম ধরো মার্কেটিং, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সম্পূর্ণ অন্য কোনো প্ল্যাটফর্ম থেকেও কিন্তু ইউআই ইউএক্স ডিজাইনিং শেখা যায়। আসলে ইউআই ইউএক্স ডিজাইনিংটা কী? যেখানেতে মানুষ একটা প্রবলেম সলভ করতে পারে, সেটা তো যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসা যাচ্ছে। শুধু তো সুন্দর ভিজুয়ালস, সুন্দর স্ক্রিন বানালেই হবে না, আমাদের ইউজারকে বুঝতে হবে, ইউজারের পার্সপেক্টিভটা আমাদেরকে জানতে হবে, কিভাবে একটা কমপ্লেক্স প্রবলেমকে সলভ করতে পারি সেটাকে জানতে হবে। তাই জন্য আমাদের মেন জানতে হবে কিভাবে আমরা ইউজারের মাইন্ড রিড করতে পারি। সেগুলো জানলে কিন্তু একটা ভালো ইউআই ইউএক্স ডিজাইনার কিন্তু হওয়া যায়। আমরা আমাদের লার্নিং জার্নিটিকে 5 ভাগে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে ডিজাইন ফান্ডামেন্টালস। এটি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটি মডিউল। অনেকে কী করে, এটাকে স্কিপ করে ডিরেক্ট ফিগমা শিখতে চলে যায়, কিন্তু তাতে কিন্তু কোনো লাভ হয় না। আমরা এই মডিউলে কী শিখব? হোয়াট ইজ কালার, হোয়াট ইজ টাইপোগ্রাফি, হোয়াট ইজ ডিজাইন প্রসেস, হোয়াট ইজ ডিজাইন থিঙ্কিং এক্সেট্রা। এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা ভালো ডিজাইনার হওয়ার জন্য। এই ফাউন্ডেশন যত ক্লিয়ার হবে, যত স্ট্রং হবে, পরবর্তী জার্নি তত বেশি ইজি হবে। এবার আমরা আসি সেকেন্ড মডিউলে, অর্থাৎ কি ইউজার এক্সপিরিয়েন্স। অনেকে মনে করে ইউএক্স মানে হচ্ছে শুধু ওয়্যারফ্রেম বানানো। আসলে কিন্তু সেটা নয়। ইউএক্স কি? আমাদের কিন্তু ইউজারকে বুঝতে হবে, ইউজার কীরমভাবে থিঙ্ক করছে, ইউজারের চিন্তা ভাবনা সব কিছু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আসি আমরা মডিউল 3 অর্থাৎ ইউজার ইন্টারফেসে। এখানে আসলে আসবে ভিজুয়াল ডিজাইন। এখানে কি কি শেখা যাবে? ইউআই কম্পোনেন্টস, ডিজাইন সিস্টেম, ফর্মস, বাটন, নেভিগেশন, রেসপন্সিভ ডিজাইন, ওয়েব ডিজাইন এক্সেট্রা। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে শুধু সুন্দর ডিজাইন বানালেই কিন্তু হবে না, সেটার মধ্যে কনসিস্টেন্সি আছে কি না, সেটা ইউজেবল কি না, সেটা অ্যাক্সেসিবিলিটি মেনটেন করছে কি না, সব কিছু আমাদেরকে মাথাতে রাখতে হবে। এবারে আমরা আসি মডিউল 4, যেখানে আমরা টুলস সম্পর্কে জানবো। বর্তমানে সবথেকে জনপ্রিয় ব্যবহৃত একটি টুল হলো ফিগমা। এই ফিগমাতে আমরা কি কি জানতে পারি? ফিগমাতে আমরা শিখব ফ্রেম, অটো লেআউট, কম্পোনেন্টস, ভ্যারিয়েবলস, এগুলো দিয়ে আমরা একটা সুন্দর ডিজাইন করতে পারি। ফিগমা হচ্ছে তোমাদের কাছে ব্রাশ অ্যান্ড ক্যানভাস, কিন্তু কি আঁকবে সেটা কিন্তু ডিজাইন নলেজই ঠিক করবে। এবার আমরা আসি মডিউল 5, যেখানে আমরা জানতে পারবো যে আমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করব ফর জব। তার জন্য আমাদের কি করতে হবে? সুন্দর সুন্দর ডিজাইন কেস স্টাডি বানাতে হবে, পোর্টফোলিও বানাতে হবে। শুধু ডিজাইন পারলেই তো হবে না, সেটাকে তো শোকেসও করতে হবে। শোকেস না করলে মানুষ বুঝবে কী করে আমরা ডিজাইন পারি? সেই জন্য আমাদের কিন্তু কেস স্টাডি বা পোর্টফোলিও ইত্যাদি বানানো খুব প্রয়োজন। আমি যদি আজকে থেকে ডিজাইন শেখা শুরু করতাম, তাহলে আমি ঠিক এই সিকোয়েন্সটাই ফলো করতাম। প্রথমে শিখতাম ডিজাইন ফান্ডামেন্টালস, তারপরে শিখতাম ইউএক্স থিঙ্কিং, দেন ইউআই অর্থাৎ ইউজার ইন্টারফেস ডিজাইন, তারপরে ফিগমা, এবং সবশেষে কী করতাম? আমরা কোনো একটি এক্সিস্টিং অ্যাপ বা ওয়েবসাইটকে রিডিজাইন করতাম এবং কী করতাম? নিজেদের একটা কোনো অ্যাপ্লিকেশন বা একটা ওয়েবসাইট, সেটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি আমরা বানাতাম। এই সিকোয়েন্সটা ফলো করলে কিন্তু আমরা সুন্দর একটি লার্নিং পাথ কমপ্লিট করতে পারি। একজন ডিজাইনারের সবথেকে বড় হ্যাবিট কী জানো? অবজার্ভ করা। আমরা যদি কোনো কিছু ঠিক করে অবজার্ভ না করি, আমরা কিন্তু সেটা আমাদের ডিজাইনিংয়ের মধ্যে ফোটাতে পারবো না। এবং তার জন্য আমাদের কী দরকার? ভালো ভালো ইন্সপিরেশন। আমরা জেনারেলি বিহ্যান্ডস, অ্যাওয়ার্ডস, ড্রিবল ইত্যাদি জায়গা থেকে ডিজাইন ইন্সপিরেশন নিয়ে থাকি। কিন্তু ইন্সপিরেশন নেওয়া মানে এই না যে আমরা সেটাকে কপি করব। আমরা সেখান থেকে আইডিয়া নেব, আইডিয়া নিয়ে আমরা সেটা থেকে অন্যান্য ডিজাইন তৈরি করতে পারবো। এখন প্রশ্ন হলো যে তুমি দিনে কতক্ষণ পড়লে একটা ভালো ইউআই ইউএক্স ডিজাইনার হতে পারবে? ধরো তুমি ফুল টাইম পড়ছো, তাহলে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা প্র্যাকটিস করলেই হবে। আর ধরো তুমি কলেজে পড়ছো বা তুমি কোথাও জব করছো, তাহলে 1 থেকে 2 ঘন্টা পড়লে এবং উইকেন্ডে গিয়ে কোনো একটা প্রজেক্ট প্র্যাকটিস করলে তাহলেই যথেষ্ট। কিন্তু কনসিস্টেন্সিটা কিন্তু মেনটেন করা খুব প্রয়োজন। এখন একটা সবথেকে বড় কোয়েশ্চেন যে কতদিনে জব রেডি হওয়া যায়? এটার কিন্তু কোনো ফিক্সড আনসার নেই। তুমি যেরকমভাবে পড়াশোনা করবে, তুমি যেরকমভাবে এগাবে, সেভাবে কিন্তু তুমি জব রেডি হবে। ধরো প্রথম 1 থেকে 2 মাস তুমি ফাউন্ডেশন নিয়ে চর্চা করলে, তারপর 2 থেকে 3 মাস আরও ডিপে ঢুকলে ইউএক্সে,
দেন তারপরে কিছু 2-3 মাস তুমি কোনো প্রজেক্ট বানালে বা কোনো কেস স্টাডি তৈরি করলে, তাহলে কিন্তু মোটামুটি 6 থেকে 7-8 মাসের মধ্যে কিন্তু অ্যাজ আ বিগিনার, অ্যাজ আ ফ্রেশার তুমি কিন্তু একটা ভালো জব অ্যাচিভ করতে পারবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ইউআই ইউএক্সের একটি লার্নিং প্রসেস দেখলাম। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে ইউআই ইউএক্স মানে শুধুমাত্র সুন্দর সুন্দর ভিজুয়ালস, সুন্দর সুন্দর স্ক্রিন বানানো নয়, আমাদেরকে ইউজারের প্রবলেমটাকে বুঝতে হবে এবং সেটার কিন্তু সলিউশনটাকেও বার করতে হবে। শুরুতেই কিন্তু পারফেক্ট হওয়ার চেষ্টা করো না, গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করো, দেখবে সমস্ত কিছু শেখা হয়ে যাবে এবং তোমরা খুব তাড়াতাড়ি একটি ভালো জবও পেতে পারবে। আমরা পরের ভিডিওতে ডিজাইন ফান্ডামেন্টালস নিয়ে ডিটেলে আলোচনা করব, তাই আপডেট থাকতে কিন্তু সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন।